আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। এটা কিন্তু অন্য কোথাও না, এটা ঢাকা শহরের রাস্তা। কত সুন্দর পরিবেশ দেখেন। এই পরিবেশ আর কোনদিন পাবো আমরা? এখন এই পরিবেশটাকে ধ্বংস করে এটা হচ্ছে যে বিজয় সরণী সড়ক। কত সুন্দর পরিবেশ দেখেন, মাশাআল্লাহ। অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে জানি না। এত সুন্দর পরিবেশ, এত ভালো করে তৈরি করা সবার পক্ষে সম্ভব না। আসলে ইউরোপ আমেরিকা যাওয়া লাগে না, বাংলাদেশটাকেও চাইলে আমরা সুন্দর মতো সাজাতে পারি। সুন্দর মনের মানুষ হলে সুন্দর মতো সাজানো যায়। ছাত্র আন্দোলন আসলে সুন্দর মনের মানুষই নাই, সুন্দর করে কিভাবে সাজাবেন? ঠিক আছে না? অপূর্ব এই সৌন্দর্য আসলে এইভাবে কিন্তু চাইলে সব জায়গাটাই করা যায়, কিন্তু আমরা চাইই না। জায়গা সৌন্দর্য করে বসে রয়েছি আমরা। আমার এখান থেকে ডাইন পাশে কিন্তু সংসদ ভবন। ঠিক আছে, এখন আমি খামার বাড়ি দিকে যাইতেছি। খামার বাড়ির মুখে আছি আমি, খামার বাড়ি দিকে মুখ। একটা সময় এই জায়গাটা থেকে চলাচল করতে মানে এত কষ্ট হইতো গাড়ি নিয়ে, মানে কি করবো, ঘন্টার পর ঘন্টা এই বিজয় সরণির সিঙ্গালে দাঁড়াই থাকা লাগতো। হ্যাঁ, এই খামার বাড়ির মোড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকা লাগতো। আজকে দেখেন গাড়ি ব্যবসা করতে লাগছে, চলতেছে। এটা কিন্তু মনে করেন সকালবেলাও না, এটা কটা বাজলো এখন? 11টা, 11:30 বাজে এই টাইমটা। এখানে আমরা আছি, খুব সুন্দর। এই টাইমে এত সুন্দর খোলামেলা রাস্তা কখনো দেখি নাই বলতে এইভাবে আমি আসলে অনেক দিন ধরে দেখতেছি, কিন্তু এক সময় আর কি, এই যে 2014-13 এই টাইমে ছিল না, খুব যানজট। এই যে দেখছি খামার বাড়ির খেজুর বাগান, যে মুসুরটা, এই যে মুসুরটা করতে চক্করে করতে আসছি গাড়ি দিয়ে। কত সুন্দর খোলামেলা। কে দিবে প্রীতির বেড়া বেসুর বাগানে, কে দিল পিরিতির বেড়া লেসুর বাগানে। বেশি ভালোবাসলে মোগল দেশে একটা কথাই আছে যে গরু দুধ দেয় এই দুনিয়ার খাওয়া ভালো, কিন্তু এখন দেখি কি জানেন, কথা গৌড়া যে গরু দুধ দেবে, গরু তো দুধ দেবে, গরু তো দুধ না দিলে বেশি ভালোবাসলে তাহলে পাইছনের পিড়ে নেব। আবার গরু দুধ দিলে দেবে, লাথি দিয়ে গেলে হ্যালো পাইছনের পিড়ে নেব। মানে গরুর দুধ খাইতে পারবা, গরু যন্ত্রণা সহ্য করতে পারবা না, এগুলো কোনো কথা? এখন আছি আমি মানিক মেয়ে এভিনিউ। এই মানিক মেয়ে এভিনিউ তো আমি এমন দিন গেছে 2015 সালে আমি ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি মানিক মেয়ে এভিনিউ থেকে আসাদ গেট, আরঙ্গের সামনে থেকে 27 নম্বর সিঙ্গেল ঘুরে যাওয়ার জন্য 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে গেছে। আর আজকে মানে এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছি 11টা 15। আমি এখন এই জায়গায় আসছি, এখন বাজে মনে হয় 11:47। এয়ারপোর্ট যদি কেউ কইতো এয়ারপোর্টে আমি ধানমন্ডি যাবো, তাহলে মনে করেন এক সময় 3 থেকে 4 ঘন্টা ধরে নিত। 3-4 ঘন্টার মধ্যে আমি ধানমন্ডি যাইতে পারবো। আর এখন 1 ঘন্টাও লাগলো না, আমার 1 ঘন্টাও লাগে নাই আমার ধানমন্ডি থেকে ধানমন্ডি। এই যে সিঙ্গেলটা দেখছেন, এই খামার বাড়ি আরঙ্গের সামনে। এই জায়গাটা ঘোরার জন্য, মানে এই জায়গাটা ঘুরতে কমপক্ষে তো মনে করেন 1/2 ঘন্টা 40 মিনিট খেলে এনে খেয়ে যেত গা।